হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের তেল পটকা চচ্চড়ি বা মাছের তেল। তো মাছের তেল অনেকে খায় না, আবার অনেকে খায়। তো যারা খাও না তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। কোনো বাজে গন্ধ থাকে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম এই মাছের তেল দিয়েই এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে। তো আমার তো খুবই প্রিয়। তো চলো কিভাবে তো এই তেল পোটা রান্না করেছি দেখে নাও। মাছের তেলটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে, বাজার থেকে আনার পর দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ। আর এরকম ফ্রেশ তেলটাই নেবে মাছের। তো তেলটা ভালো করে ধুয়ে নিয়ে এটা এখন সাইডে আমি রেখে দেব। এরপর আমি যেটা করব, কিছু এখানে সবজি দেবো, যার মধ্যে থাকবে বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো তোমরা চাইলে কুমড়ো নাও দিতে পারো, আবার বেগুনও নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা মাস্ট। আর এই জিনিসগুলো দিয়ে করলেই কিন্তু ভালো লাগে। বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুমড়ো, এই চারটে জিনিস অবশ্যই দিতে হবে। তো তারপর দিয়ে দিলাম, এখানে দেখো কড়াই তেল দিয়ে দিলাম আর সবজিগুলো ওদিকে কেটে নিয়েছি। অল্প করেই তেল দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু মাছের তেলটা থেকে তেল বেরাবেই। তো বেশি তেল দেওয়ার এতে দরকার নেই। দেখো অল্প করে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা, ছোটো ছোটো করে কেটে রেখেছি কুমড়োগুলো। এই কুমড়োগুলোও দিয়ে দেবো। কুমড়োও কিন্তু বেশিক্ষণ লাগে না ভাজতে। তো একটু ঢাকা দিয়ে দেবো, কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো কুমড়োটাও একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নিলাম। আর এখন কুমড়োগুলো কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমি কি করব, এখানে দিয়ে দেব মাছের তেলটা। মাছের তেলটা কিন্তু আলাদা করে কিন্তু ভাজার কোনো দরকার নেই। এইভাবেই একসাথেই তেলটা দিয়ে দেব। আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে ফালি করা আছে। আর একটু ঝাল ঝাল করতে বেশ কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল দিলে ভালোও লাগবে। তারপর মাছের তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর সাথে। মাছের তেলটা যখন দিলাম তখন কীরকম কালার ছিল, আর এখন দেখো মাছের তেলটাও রান্না হয়ে যাচ্ছে এর সাথে ভাজা। তো কালারটা দেখো এখন আলাদা রকম হয়ে গেছে। তো আর বেশিক্ষণ টাইম লাগবে না, আমার রান্নাটা হয়েই এসছে। আর দেখো এইরকম রান্নাটা হয়ে গেছে, ঠিক এইরকমভাবে তেল ছেড়ে আসবে, কালারটাও এইরকম হয়ে যাবে, তেল পোড়াটা ভাজা হয়ে যাবে। তখন সেই সময় আমি তেলটা নামিয়ে নেব। আর এটা গরম গরম ভাতের সাথে খাবে, হেভি খেতে লাগে। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।